কতটা সফট হয়েছে, এভাবে টানতেই কিন্তু ছিঁড়ে আসছে খুব সহজভাবে। মুঠি করলে কিন্তু একটা হাতের মুঠির মধ্যে চলে আসছে, এতটাই নরম তুলতে কত সুন্দর লাগছে, ঠিক যেমন পিৎজা হয় ঠিক সেরকমই কিন্তু লাগছে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি তো বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে টিপস ভিডিও শেয়ার করেছি, তো আপনারা কিন্তু সেই টিপস ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে। তবে আজকে কিন্তু কোনো রকম টিপস ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব না। আজকে যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমাদের ব্যস্ততার জীবনে প্রত্যেকেরই খুবই কাজে আসবে। যদি এই ব্যস্ততার মধ্যে দিয়ে 10টা মিনিট যদি হাতে আপনারা সময় বের করে নিতে পারেন, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা কিন্তু সকালের জলখাবারে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাছাড়া আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ আটা দিয়ে বানাবো। আটা কিন্তু আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি, এটা আশা করি আমাকে আলাদা করে বোঝাতে হবে না। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমি এই জলখাবারটা বানানোর জন্য এখানটায় একটা গামলি নিয়ে নিয়েছি। এবার আমি এই গামলির মধ্যে এখানে একটা মাঝারি সাইজের বাটির মধ্যে দেখুন 1 বাটি মতো আটা নিয়ে নিয়েছি। এবার আমি এই আটাটাকে এই গামলির মধ্যে ঢেলে নেব। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ মতো গোটা জিরে। এবার আমি ওই 1 বাটির জন্য এখানটায় দিয়ে দেবো 4 চামচ ফেটানো টক দই। তো আমি আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি টক দইটা, দিয়ে দেবো 4 চামচ। এবার চামচ দিয়ে প্রথমে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব সব কিছু। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন, চামচ দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি চামচ দিয়ে করব না, হাত দিয়েই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নেব। অল্প অল্প জল দেবেন, তা না হলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে কিন্তু এই জলখাবারটা বানানো যাবে না। এরকমভাবে অল্প অল্পভাবে মেখে নিতে হবে জল দিয়ে। এই দেখুন অল্প অল্প জল দিয়ে আটাটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আমি। ঠিক এরকম থপথপে একটা ঘন ব্যাটার কিন্তু রেখেছি, দেখে সেটা বুঝতেই পাচ্ছেন। তো এবার আমি এই ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দেবো, দিয়ে কিছু জিনিস আমি কাটাকুটি করে নেব। এখানে দেখুন আমি একটা থালির মধ্যে নিয়ে নিয়েছি 2টো টমেটো, একটা পেঁয়াজ আর 4-5টা মতো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। তবে এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে ধনেপাতা। তবে আপনারা যদি এই জলখাবারটা বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু এখানে লঙ্কাটা দেবেন না। আর একটা কথা এখানে আপনাদের বলে রাখি, আমি যে এখানে টমেটোটা কেটে নিয়েছি, টমেটোর দানাগুলো কিন্তু এখানে আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এইভাবে কেটে নিয়েছি। তো এবার এই থালাটাকে আমি সাইডে রেখে দেবো, দিয়ে যে ব্যাটারটাকে আমি রেস্টে রেখেছিলাম সেটাকে আবারও নিয়ে নেব। দিয়ে এই ব্যাটারের মধ্যে আমি এখানটায় দিয়ে দেবো একটা ইনো। তবে বর্তমানে আমার কাছে ইনো নেই বলে এখানে আমি গ্যাসও ফার্স্ট দিয়ে দিচ্ছি। তো ইনোটাকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো কেটে। ইনোটা দিয়ে দিয়েছি, এবার অল্প একটু জল দিয়ে দেবো ইনোর ওপরে। এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবো ব্যাটারের সাথে। আর এই ইনোটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ মেশানো যাবে না। তো আমি ইনোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব উনুনের কাছে। উনুনে একটা কড়াই বসিয়ে নিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব, যেহেতু আমি জলখাবারটা একদমই স্বাস্থ্যকরভাবে বানাবো। এখন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা। তো ব্যাটারটা আমি এখানে 1 চামচ মতো দিয়ে দেবো। তো এইভাবে একটুখানি হাতাটা দিয়ে এইভাবে একটু চাড়িয়ে দেবো চারদিকটা। এবার এর ওপরে আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু টমেটো কুচি, একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি। আবারও বলছি, বাচ্চাদের জন্য কিন্তু বানালে লঙ্কাটাকে স্কিপ করবেন। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এই লঙ্কার গুঁড়োটাকেও স্কিপ করতে পারেন।
আর দিয়ে দেবো অল্প একটু লবণ। এবারে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো মিডিয়াম টু লো আছে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। এই দেখুন চারিদিকটা কি সুন্দরভাবে ছেড়ে এসছে। এবার আমি এটাকে আস্তে আস্তে একটু তুলে নেব। দিয়ে এবারে উল্টে এই সাইডটাও কিন্তু একটু ভেজে নেব। এভাবে একটু চেপে দেব। আর আবারও কিন্তু অল্প একটু তেল আমি ব্রাশ করে দেব। আবারও 15 থেকে 20 সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেবো। এখন আমাদের জলখাবারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এটাকে। এই দেখুন কত সুন্দর লাগছে, ঠিক যেমন পিৎজা হয় ঠিক সেরকমই কিন্তু লাগছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। ঠিক আগের মতো আবার একটু অল্প তেল ব্রাশ করে ব্যাটারটাকে আমি দিয়ে দেব। আবার হাতে দিয়ে একটু চারিদিকটা চালিয়ে দেবো এইভাবে। দিয়ে এর ওপরে আবার এই সবজিগুলোকে সাজিয়ে নেব। ধনেপাতা কুচি, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি আবারও লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো লঙ্কা আর অল্প একটু লবণ। আবারও ঢাকা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো রান্না করে নেব মিডিয়াম আছে। জলখাবারগুলো দেখতে শুধু কতটা সুন্দর লাগছে দেখুন। দেখতেই পাচ্ছেন এই জলখাবারগুলো বানানো কতটা সোজা। তো আমি বলবো বাড়িতে প্রতিদিন একই রকম না জলখাবার বানিয়ে একবার হলেও এইরকমভাবে জলখাবার বানিয়ে দেখুন। বাড়ির সবাইকে খাওয়ান, দেখবেন বাড়ির প্রত্যেকে আপনার খুবই প্রশংসা করবে। এবার ঢাকা দিয়ে দেব। এখন এই জলখাবারগুলো আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। এভাবে টানতেই কিন্তু ছিঁড়ে আসছে খুব সহজভাবে। কতটা সফট হয়েছে বুঝতেই তো পাচ্ছেন। এই দেখুন মুঠি করলে কিন্তু একটা হাতের মুঠির মধ্যে চলে আসছে। এতটাই নরম তুলতুলে হয়েছে খাবারগুলো। আর এই খাবারগুলো বানিয়ে কাউকে যদি সার্ভ করা হয় সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে। দেখুন দেখতে এতটা সুন্দর হয়েছে জলখাবারগুলো, যে কারোর কিন্তু জিভে জল চলে আসবে সঙ্গে সঙ্গে দেখলেই। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। সত্যি কথা বলতে জলখাবারটার স্বাদ অসাধারণ হয়েছে খেতে। আর এতটাই নরম তুলতুলে, মানে পুরোটাই বলতে গেলে ভেতরে পুরো জালিদার খাবারটা। আর সব থেকে বড় কথা এই জলখাবারটা কিন্তু পুরোপুরি স্বাস্থ্যকর একটা জলখাবার। যারা ডায়েট করে তারাও কিন্তু খেতে পারবে, কারণ একদম অল্প তেল দিয়ে, মানে নাই তেল দেওয়ার মতো দিয়েই কিন্তু আজকের এই জলখাবারটা আমি তৈরি করেছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন। আর ভিডিওটা একটু লাইক করে শেয়ার করে দেবেন। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।